নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজপুরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একাদশী, তাই ভাবলাম একাদশীর দিন তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করি। এখানে কাঁচা আলু ও সুজি নিয়েছি। সুজি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটা আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। এইভাবে যে কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কাটলে একটু সেদ্ধটা কত তাড়াতাড়ি হয়। আর তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে আলুটা কিন্তু আগের থেকেও সেদ্ধ করে নিতে পারবে। এখানে দেখো কথা বলতে বলতে আলুটা কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি একটা থালার মধ্যে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর আলুগুলো কিন্তু রেখে দিলে কালো হয়ে যেত, তাই সাথে সাথে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেখো হাফ চামচ লবণ নিলাম। খুব বেশি কিন্তু লবণ নেওয়ার প্রয়োজন নেই। এবার এই জায়গায় যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই জলের উপরে আমি নিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আলুগুলো সেদ্ধ করে নেব। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখানে দেখো ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি, মানে এখানে 250 গ্রাম সুজি আছে। সুজিটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, এর বেশি বা কম হলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এই সুজির মধ্যে আমি অল্প লবণ দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এখানে আমি অল্প জল দিয়ে সুজিটা মাখবো। খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে সুজিটা কিন্তু পাতলা হয়ে যাবে। একটু গা মাখা করে সুজিটা আমি এইভাবে মেখে নেবো। দেখো সামান্য আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিলাম। এবার ভালো করে সুজিটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিটা আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে 10 মিনিটে কিন্তু সুজিটা অনেকটা ফুলে ডবল হয়ে যাবে। 6 মিনিট আবারও চলে এসেছে। এখানে দেখো আলুর জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এইভাবেই তোমরা শুকনো করে নেবে। এবার আমি আলুগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। এখন আমি এই আলুগুলো হাতার পেছনটা দিয়ে ম্যাশ করে নেবো। আলুগুলো খুব গরম, তাই হাতে ধরা যাচ্ছে না। আর আলুগুলো এরকমভাবে ম্যাশ করবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হাতা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি একটু সময় বেশি থাকে তাহলে কিন্তু আলুটা ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো। এখানে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে যে সুজিগুলো রেখেছিলাম দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবার এই আলুর সাথে সুজিটা আমি নিয়ে নিলাম। এখন আমি এইটা হাতা মানে একটা চামচ দিয়ে আমি সুজি ও আলুটা ভালো করে মিক্স করে নেব। আলুটা যেহেতু শক্ত তাই চামচটা দিয়ে ভালো করে আমি মিহি করে মিক্স করে নিচ্ছি। এখানে আলু ও সুজিটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি গমের আটা নিয়েছি। তোমরা আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারো। এইভাবে অল্প অল্প আটা দিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। তোমরা হাত বা চামচ দিয়ে মেখে নিতে পারো, কিন্তু এখন মনে হচ্ছে আমার হাত দিয়ে মাখতে বেশি সুবিধা হবে। আর আলুটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কিন্তু এতটা গরম নেই। এইভাবে অল্প অল্প আটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখন কিন্তু আমার জল লাগবে না, জল ছাড়া তোমরা এইভাবেই তৈরি করে নেবে। এখানে কথা বলতে বলতে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে, সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো একটু গোল করে নিলাম, তাহলে আমার বেলতে কিন্তু খুব সুবিধা হবে। এখন জবার উপরে আমি অল্প আটা ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এরকম 2 পিঠ একটু চ্যাপটা করে নিলাম। এবার হালকা হাতে আমি একটুখানি বেলে নেব। এখানে আমি মাঝারি সাইজ করে বেলেছি, যেরকম রুটি বেলি তার থেকে কিন্তু একটু মোটা বেলে নিয়েছি, কারণ খুব বেশি পাতলা বেলবো না। এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি এই রুটিটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আগুনে 2 পিঠ হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখো 2 পিঠই ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 চামচ সয়াবিন তেল নিয়েছি। এইভাবে 1 চামচ তেল দিলে কিন্তু খুব অল্প তেলে তোমরা এই পরোটাটাই ভেজে নিতে পারবে। আর উপর নিচে আমি 1 চামচ 1 চামচ মানে টোটাল 1.5 চামচ তেল দিয়েছি, 2 চামচ কিন্তু তেল দেইনি। খুব অল্প তেলে এই পরোটাগুলো ভেজে নেব। এবার 2 পিঠই এইভাবে একটুখানি মিশিয়ে নেব তেলটা। এবার আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে হালকা লাল করে ভেজে নেব। এই পরোটাটা ভাজতে ভাজতে আমি কিন্তু বাকি পরোটাগুলোও বেলে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। এখানে কথা বলতে বলতে দেখো পরোটাটা হালকা লাল করে ভেজে নিয়েছে, এবার তুলে নিলাম।
একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আর এইভাবে ভাজলে আলু পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একইভাবে সব পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। আজকে আমার এই পরোটার রেসিপি কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকে, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে পেজটি ফলো রাখার অনুরোধ রইল। একটা পরোটা দেখো হাতের মধ্যে এইভাবে মুঠ করে নিয়েছে, একদম মুঠ হয়ে গিয়েছে। আর দেখো ছিঁড়ে দেখো একদম নরম তুলতুলে হয়েছে। এই পরোটাটা তোমরা যে কোনো সস দিয়েও খেতে পারো, কিংবা আজকে আমি সাদা আলুর তরকারি করেছি, আজকে সাদা আলুর তরকারি দিয়ে খাবো। আর এইভাবে একটু রোলের মতো করে নিলাম, একটু রোলের মতো করে নিলে কিন্তু দেখতে ভালো লাগছে। এইভাবে রোলের মতো করে নিলে আমার বাড়ির ছোট ছেলে আছে, ও কিন্তু খুব পছন্দ করে, ওর জন্য এই রোলটা করেছি। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।